বাঘ মানে একটা প্রাণী গাদাগাদি করছে, সেই প্রাণীটাকে গাদাগাদি করতে দেখে ভোলানাথ এবার কী করলো সেটা দেখি। জাস্ট আগের দিন ভোলানাথ দেখলো অন্ধকারে একটা প্রাণী গাদাগাদি করছে। এবার কি করেছে, ভোলানাথের যেহেতু গাধা হারিয়ে গেছে, সে গাধাটাকে খুঁজছে। ও ওই প্রাণীটাকে অন্ধকারে দেখে কিছু বুঝতে না পেরে বলছে, "দেয়ার ইজ মাই ডাঙ্কি," ভোলানাথ শাউটেড, অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। ও কি বললো তাহলে? দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা। ভোলানাথ শাউটেড, ভোলানাথ চেঁচিয়ে বা চিৎকার করে বলল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, সেই বাঘের কাছে ছুটে গিয়ে গ্র্যাবড ইট। গ্র্যাব, GRAB, গ্র্যাব মানে জাপটে ধরা। গ্র্যাবড ইট, তাহলে সেটাকে জাপটে ধরলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, এবং তারপরে সে কী করলো, বাঘের কান ধরে টানলো। এই যে টাইগার্স ইয়ার্স, দেখো TIGER অ্যাপোস্ট্রফি S আছে, টাইগার্স, দ্যাট মিন্স বাঘের। শুধু টাইগার ইয়ার্স হলে সেটা কিন্তু সেন্টেন্স হতো না। এই অ্যাপোস্ট্রফি এসের জন্য এর বিভক্তিটা যোগ হয় টাইগার্স ইয়ার্স। তেমনি যদি ধরো এখন আমি বলি শ্রেয়ানের পেন, তাহলে কি হবে? শ্রেয়ানস পেন। আমরা আগের দিনে একটা তুমি ভুল করেছিলে, বাবার নাম তুমি লিখেছিলে ফাদার নেম, সেটা তাহলে কি হওয়া উচিত? ফাদার্স নেম। তাহলে এখানে দেখো আমরা যে প্রথম প্যারাটা পড়লাম, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা। ভোলানাথ শাউটেড, ভোলানাথ চেঁচিয়ে বলল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, সেই বাঘের কাছে ছুটে গিয়ে গ্র্যাবড ইট, সেটাকে জাপটে ধরল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, তারপরে সে বাঘের কান ধরে টানলো। মুভ ইউ লেজি ডাঙ্কি, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। মুভ ইউ লেজি ডাঙ্কি, অলস গাধা কোথাকার, মুভ চল, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তা না হলে আমি তোকে খুব হার্ড টাইম দেবো। দ্যাট মিন্স আমি তোকে পরে খুব কষ্ট দেবো। ভোলানাথ তাহলে বাঘটাকে গাধা ভেবে কি বলল? চল অলস গাধা কোথাকার, চল, তা নাহলে আমি তোকে কিন্তু খুব কষ্ট দেবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা এবার কিন্তু রিয়েলি ফ্রাইটেন্ড। রিয়েলি মানে প্রকৃতই, রিয়েল মানে প্রকৃত, রিয়েল মানে বাস্তব, সেখান থেকে অ্যাডভার্ব এসছে রিয়েলি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা বাস্তবেই ভয় পেয়ে গেল, প্রকৃতই ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট। বাঘটা এবার কি ভাবলো? দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটাই অবশ্যই, এটাই মনে হয় সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, এটাই মনে হয় সেই ভয়ঙ্কর ছিপছিপানি। দেখো আমরা আগের লেসনে, আগের পার্টে একটা কোশ্চেন করেছিলাম যে হোয়াট ডিড দ্য টাইগার থিঙ্ক, বাঘটা কি ভেবেছিল। তখন কিন্তু বাঘটা ভেবেছিল যে এটাই সেই ড্রিপ ড্রিপ হবে। যখন সেই ঘরের দেওয়ালে ধাক্কা লেগেছিল, ওটাকে ভেবেছিল এটাই ড্রিপ ড্রিপ হবে। আবার দেখো বাঘটা আবার একটা ভাবলো, অর্থাৎ ইংরেজিতে যখন আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করব, তখন আমাদের দেখে নিতে হবে যে কোন টেক্সটের কতটুকু পার্ট দেওয়া আছে। টেক্সটের পার্ট অনুযায়ী কিন্তু কোশ্চেনের আলাদা আলাদা উত্তর হবে। এখানেও ধরো একটা কোশ্চেন আসতে পারে যে বাঘটা কি ভাবলো। এখানে বাঘটা কি ভাবলো? যে দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ। পুরো প্যারাটা কি বলছে? দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা প্রকৃতই ভয় পেয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটাই হবে সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, এটাই হবে সেই মারাত্মক মানে ভয়, মানে চরম ভয়, মানে ভয়ানক একটা ড্রিপ ড্রিপ। টেরিবল মানে ভয়ঙ্কর, ড্রিপ ড্রিপ আমরা ড্রিপ ড্রিপই বলবো এখানে, কিন্তু ড্রিপ ড্রিপ মানে ছিপছিপানি। তাহলে দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা প্রকৃতই ভয় পেয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা হবে সেই টেরিবল ড্রিপ ড্রিপ বা ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, হি থট, সে ভাবল। ভোলানাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. দেখো এখানে অজানা শব্দ আমরা দুটো পাচ্ছি, ড্র্যাগড, DRAGGED, ড্র্যাগ। এই শব্দটা এসছে ড্র্যাগ থেকে, DRAG, ড্র্যাগ। ড্র্যাগ মানে কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া। কম্পিউটার ক্লাস করেছো কখনো? কম্পিউটার ক্লাসে দেখবে ওই মাউসকে কোনো একটা জায়গা সিলেক্ট করে ধরে নিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয় ড্র্যাগ করা। অর্থাৎ কোনো কিছুকে ধরে টেনে সাথে করে নিয়ে যাওয়া, দ্যাট ইজ ড্র্যাগ করা। দ্যাট মিনস তুমি দেখা গেলো তুমি বাড়িতে, তোমাকে মা বলছে শ্রেয়ান পড়তে বস, তুমি পড়তে বসছো না, তুমি দেখা গেলো ছাদের উপর বসে খেলা করছো। মা তোমাকে রেগে গিয়ে ঘাট ধরে টানতে টানতে নিয়ে এসে খাটে বসিয়ে দিল, বস এখানে, বা পড়ার টেবিলে বসিয়ে দিল, বস এখানে। তাহলে ওই যে তোমাকে ছাদ থেকে টেনে নিয়ে এসে যখন বসিয়ে দিল, ওই ছাদ থেকে টেনে তোমাকে নিয়ে আসা টোটালটা হচ্ছে কিন্তু ড্র্যাগ করা, টেনে নিয়ে আসলো। তেমনি ভোলানাথ এখানে কি করলো? ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার,
ভোলানাথ বাঘটাকে টেনে নিয়ে আসলো। বাঘটাকে কেমন করে টেনে নিয়ে এসেছিল? আমরা আগের লাইনে দেখেছি কান ধরেছিল। তাহলে ভোলানাথ বাঘটাকে টেনে নিয়ে এসেছিল কোথায়? হোম, তার বাড়িতে নিয়ে এসেছিল। অ্যান্ড কেপ্ট হিম টাইড, TIE, টাই, টাই মানে বাঁধা। কেপ্ট হিম টাইড, তাকে বেঁধে রেখেছিল বাই এ স্টাডি রোপ। কি দিয়ে বেঁধে রেখেছিল? বাই এ স্টাডি রোপ। স্টাডি শব্দটার মানে হচ্ছে শক্ত, বা স্টাডি রোপ, শক্ত একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কিসের সাথে বেঁধে রেখেছিল? টু এ ট্রি, একটা গাছের সাথে। নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের কাছে। পুরো বাংলাটা যদি আমরা একবারে বলতে যাই, ব্যাপারটা এইরকম হবে, ভোলানাথ বাঘটাকে টেনে তার বাড়িতে নিয়ে এসে তার ঘরের কাছে একটা গাছের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আবার বলছি। ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার হোম, ভোলানাথ বাঘটাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এসেছিল। অ্যান্ড কেপ্ট হিম টাইড, তাকে বেঁধে রেখেছিল বাই এ স্টাডি রোপ, শক্ত দড়ি দিয়ে, টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের বা তার ঘরের কাছে একটা গাছের সাথে। তাহলে ভোলানাথ বাঘটাকে ধরে নিয়ে এসে রাত্রিবেলাতেই তার গাধা মনে করে ঘরের কাছে গাছের সাথে বেঁধে রেখে দিয়েছে, দিয়ে ভোলানাথ ঘুমিয়ে পড়েছে। কি বীর পুরুষের কাজ করেছে, তাই না? ও গাধা ভেবে বাঘ ধরে নিয়ে চলে এসছে। এবার মজাটা ঘটবে। ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলানাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। একবার ভাবো, তুমি তুমি দেখা গেল রাত্রিবেলায় রাস্তার ধারে একটা কিছু শুয়েছিল, তুমি মনে করলে যে তোমার বাড়ির কুকুরছানা, সেটাকে ধরে নিয়ে এসে সিঁড়ির কাছে রেখে দিয়েছো। হ্যাঁ, এবার ও তোমাকে ওই ভোলানাথের মতো ভয় পেয়ে সেও তোমার সাথে সাথে চলে এসছে। নিয়ে এসে সকালবেলায় মা ঘুম থেকে উঠে দেখলো যে বাড়ির সামনে একটা সিংহ শাবক বাঁধা আছে। তাহলে কেমন ভয় পাবে, ওরে বাপরে সিংহ চলে এসছে। এবার তুমি কিন্তু ভয়ে তুমি কিছু বলছো না, তুমি ঘরে থেকে শুনতে পাচ্ছ সিংহ, আমাদের বাড়ির সামনে সিংহ আছে, সিংহ আছে, কী করবো, ভয়ে কিছু বলছো না। এইবার সবাই চিৎকার চেঁচামেচি করার পরে দেখা গেলো সিংহটা পালিয়ে গিয়েছে। তখন তুমি বেরিয়ে এসে বললে, সিংহটা কোথায় গেল? ওটা তো আমি নিয়ে এসেছিলাম। তখন তুমি বড় মানে বীর পুরুষের মধ্যে বলছো আমি নিয়ে এসেছিলাম সিংহটা, তার আগে কিন্তু ভয়ে তুমি ঘর থেকে বেরোনি। বলনা তো সেই কাজটা করেছে। সকালবেলায় কি ঘটেছে? ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলানাথস ওয়াইফ, ভোলানাথের স্ত্রী, ডিসকভার্ড। এই ডিসকভার শব্দটার একটা ভালো মানে আছে। ডিসকভার মানে দেখা। এই ডিসকভারটা কেমন দেখা? সেটা হচ্ছে আগে থেকে ছিল কিন্তু কেউ ধরো দেখতে পায়নি। ধরো তোমাদের বাড়িতে একটা পুরোনো দিনের বই, হয়তো 1990 সালের একটা ইংরেজি গ্রামার বই, তোমার বাবার আমলের একটা বই কিনে রাখা আছে। যে বইটা দেখা গেলো বাড়িতে কোথায় রেখেছে কেউ খুঁজে পাচ্ছে না, দেখা গেলো বাবাও কিনে নিয়ে এসে কোনোদিন পড়েননি, বইটা রেখে দিয়েছেন, বাড়িতেই আছে। তাহলে সেই বইটা তোমাদের বাড়িতে আগে থেকেই আছে কিন্তু তুমি খুঁজে পাওনি, কারণ কেউ খুঁজে পায়নি। হঠাৎ তুমি একদিন বইটা খুঁজে পেলে, বললে বাবা এই এখানে একটা বই দেখছি পুরো প্যাক করা আছে, কোনোদিন কেউ খোলেও নি, কিছুই না। দ্যাট মিনস ওই বইটাকে তুমি খুঁজে বার করলে, সেটা হলো ডিসকভার করা। বুঝা গেল? এবার দেখা গেল ইনভেন্ট, এরই একটা সমার্থক শব্দ আছে এই রকমই, ইনভেন্ট, সেটা মানেও আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। সেই ইনভেন্ট শব্দটার অর্থ কেমন? ইনভেন্ট হচ্ছে কেউ কোনোদিন কিছু পায়নি, নতুন করে আবিষ্কার করা হলো। যেমন ধরো কিছুদিন আগে আমাদের কোভিড ভাইরাস আসলো। কোভিড ভাইরাস প্রথম তো কেউ আবিষ্কার করলো, এই কোভিড তো আগে থেকে ছিল না। একটা জ্বর আসছে, সবার ঠান্ডা লাগছে প্রচণ্ড, মুখে কোনো খাবারের, জিভে কোনো খাবারের স্বাদ পাচ্ছে না, টেস্ট পাচ্ছে না। হঠাৎ একজন বিজ্ঞানী বা একজন মানুষ তিনি একটা পরীক্ষা করে বললেন যে না, এটা একটা কোভিড ভাইরাস। অর্থাৎ এই কোভিড ভাইরাস তার কিন্তু অস্তিত্ব ছিল না, নতুন করে সম্পূর্ণ নতুনভাবে একজন আবিষ্কার করলেন, সেটা কিন্তু ইনভেন্ট করা, ইনভেন্ট, সেটা বোঝা গেল? তাহলে আমরা এখানে পাচ্ছি ডিসকভার। ডিসকভারটা কি বলছে? ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলানাথস ওয়াইফ, ভোলানাথের স্ত্রী বা ভোলানাথের বউ, ডিসকভার্ড, দেখলেন, কি দেখলেন? দ্য টাইগার, বাঘটাকে দেখলেন, টু দ্য ট্রি, গাছের সাথে বাঘটাকে বাঁধা দেখলেন। এখানে দেখো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, একটু আগেই আমরা জানলাম ডিসকভার মানে অস্তিত্ব ছিল কিন্তু প্রথম যে খুঁজে বার করছে সেটা হচ্ছে ডিসকভার। কিন্তু এই বাঘটাকে তো আগে ভোলানাথ নিয়ে এসছে, কিন্তু সে তাহলে ওর স্ত্রী কেন ডিসকভার করলো? এখানে মজাটা কোন জায়গায়? ভোলানাথ যখন নিয়ে এসেছিল কিন্তু টাইগার বলে নিয়ে আসেনি, ভোলানাথ নিয়ে এসেছিল ডাঙ্কি বলে। ভোলানাথের স্ত্রী বা বউ প্রথম বুঝলো বা প্রথম দেখলো যে ওটা বাঘ, ওই জন্য ডিসকভার হয়েছে এখানে, যে ভোলানাথ ওয়াইফ ডিসকভার্ড, ভোলানাথের স্ত্রী বা ভোলানাথের বউ দেখলো দ্য টাইগার, বাঘটাকে, টু দ্য ট্রি, গাছের সাথে বাঁধা, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, SCREAM, স্ক্রিম, স্ক্রিম মানে চিৎকার করা, স্ক্রিমড ইন ফিয়ার, ভয়ে চিৎকার করলো বা ভয়ে চেঁচিয়ে উঠলো।
হিয়ারিং হার, এখানে হিয়ারিং হার মিনস হিয়ারিং হার স্ক্রিম, তার চিৎকার শুনে বা তার চেঁচানো শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। নেইবার্স, NEIGHBOUR, নেইবার মানে প্রতিবেশী, আর নেইবার্স মানে প্রতিবেশীরা। দ্য নেইবার্স কেম রানিং আউট, কেম আউট বেরিয়ে এসেছিল, কাম আউট মানে বেরিয়ে আসা, সেখান থেকে পাস্ট ফর্ম কেম আউট। তাহলে হিয়ারিং হার, তার চিৎকার শুনে বা তার চেঁচামেচি শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট, প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এসেছিল অফ দেয়ার হার্টস, তাদের কুড়ে ঘর থেকে। অর্থাৎ ভোলানাথের বাড়ির আশেপাশে যারা ছিলেন, যাদের বাড়ি ছিল, তারা সবাই তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল চিৎকার শুনে। বাঘ বাঘ বলে চেঁচিয়েছে ভোলানাথের বউ, সেই চিৎকার চেঁচামেচি শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে আসলো, কিন্তু ভোলানাথ বাইরে বেরিয়ে এসে কিচ্ছু বলছে না, ভয়ে। আবার বলছি পুরো প্যারাটা দেখো। ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলানাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার, ভোলানাথের স্ত্রী বাঘটাকে দেখেছিল, টাইড টু দ্য ট্রি, গাছের সাথে বাঁধা, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করেছিল বা ভয়ে চেঁচিয়ে উঠেছিল। হিয়ারিং হার, তার চিৎকার শুনে বা তার চেঁচামেচি শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। দ্য নেইবার্স কেম, প্রতিবেশীরা, কেম রানিং আউট, প্রতিবেশীরা ছুটে বাইরে বেরিয়ে এসেছিল অফ দেয়ার হার্টস, তাদের কুড়ে ঘর থেকে বা তাদের ঘর থেকে। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে আসলো। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড। মিস্টিফাইড এই শব্দটার অর্থ হচ্ছে কনফিউজড, হতভম্ব হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, চিন্তিত হয়ে যাওয়া। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড, সমস্ত জনগণ, সমস্ত লোকজন, অর্থাৎ ওই প্রতিবেশী সহ ভোলানাথের বাড়ির যা লোকজন, সবাই ওয়ার অল মিস্টিফাইড, সবাই খুব কনফিউজড বা সবাই খুব চিন্তিত ছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে বাঁধলো বাঘটাকে টু দ্য ট্রি, গাছের সাথে। দে আস্ট, সবাই জিজ্ঞাসা করলো, অর্থাৎ বাঘটাকে গাছের সাথে বাঁধা থেকে সবাই জিজ্ঞেস করছে, আরে বাঘটা কি বাঁধলো, কি বাঁধলো, এই বাঘটা কে নিয়ে আসলো। তখন এ নেইবার সেড, একজন প্রতিবেশী বললেন, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম। একজন প্রতিবেশী কিন্তু জানালা দিয়ে দেখেছে, সে কোনোভাবে দেখেছে। সে কি বলছে? এ নেইবার সেড, একজন প্রতিবেশী বললেন, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, আমার মনে হয়, আই থিঙ্ক, এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয়, আমার মনে হয় ভোলানাথ ক্যান টেল আস, ক্যান মানে পারা, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলানাথ আমাদেরকে এটা বলতে পারে বা ভোলানাথ বলতে পারবে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট, গত রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে আসতে, থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। অর্থাৎ একজন প্রতিবেশী বললেন, আমার মনে হয় ভোলানাথ বলতে পারবে, গত রাতে আমি দেখেছি সে একটা প্রাণীকে ঝড়ের মধ্যে টানতে টানতে নিয়ে আসছিল। আবার বলছি পুরো প্যারাটা। এই নেইবার সেড, একজন প্রতিবেশী বললেন, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলানাথ বলতে পারবে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট, গত রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে আসতে, ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে আসতে, থ্রু দ্য স্টর্ম, ওই ঝড়ের মধ্যে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। এভরিওয়ান লুকড questioningly at Bholanath. In the meantime, the tiger, disturbed and confused by all the people, had chewed through the rope. It ran away to the jungle. The villagers were relieved. সবাই বলছে ভোলানাথ বলতে পারে, ভোলানাথ বলতে পারে, কিন্তু ভোলানাথ ভয়ে কিছু বলছে না। কেন ভয় করছে? প্রথমত ভয় হচ্ছে যদি এখন ওই বাঘটা কাউকে খেয়ে নেয় তাহলে ভোলানাথের দোষ হবে। দ্বিতীয় কথা, যদি কেউ বলে ভোলানাথ বাঘটাকে দড়ি খুলে তুমি ছেড়ে দাও, ভোলানাথ কি ভয়ে বাঘের কাছে যেতে পারবে? কিন্তু ভোলানাথ ভয়ে কিছু বলছে না। এবার ভোলানাথ কি করছে দেখি। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, এই TOO মানে ও। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, দ্যাট মিনস ভোলানাথও ভয় পেয়েছিল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, ADMIT, অ্যাডমিট মানে স্বীকার করা, দন্ত শয়বয় দীর্ঘই কয়াকার র, স্বীকার করা। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, ভোলানাথও ভয় পেয়েছিল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, মিস্টেক মানে ভুল, ভোলানাথও ভয় পেয়েছিল তার ভুলটা স্বীকার করতে। এভরিওয়ান লুকড, প্রত্যেকে তাকাচ্ছিল, কোশ্চেনিংলি, প্রশ্নবোধকভাবে, প্রত্যেকেই তাকাচ্ছিল, প্রত্যেকেই ভোলানাথের দিকে
মানে প্রশ্ন করছে, ভোলানাথ তুমি নিয়ে এসছো, তুমি নিয়ে এসছো, মানে কেউ জিজ্ঞেস করছে না, কিন্তু সবাই তাকিয়ে আছে যে ভোলানাথের দিকে, যে তুমি হয়তো এনেছো। এভরিওয়ান লুক কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সবাই ভোলানাথের দিকে জিজ্ঞাসামূলকভাবে, প্রশ্নবোধকভাবে সবাই ভোলানাথের দিকে হা করে তাকিয়েছিল, বা ভোলানাথের দিকে সবাই তাকিয়েছিল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য টাইগার, বাঘটি, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপুল, ডিস্টার্বড বিরক্ত হয়ে, অ্যান্ড কনফিউজড চিন্তিত হয়ে, বাই অল দ্য পিপুল এত লোকজনের দ্বারা, অর্থাৎ সেই বাঘেরও তো ভয় আছে, সে এত লোককে একসাথে দেখে, সে ওই এত লোকজনকে একসাথে দেখে বিরক্ত হয়ে, চিন্তিত হয়ে, হ্যাড চুইড, CHEWED শব্দটা হচ্ছে চুইড, CHEW চুই, চুই মানে চিবানো, সেখান থেকে সে চুইড। আমরা এখান থেকে একটা কথা বলি চুইংগাম, চুইংগাম বলি তো না চুনকাম বলি, কি বলো? চুইংগাম। ওই চুইংগাম মানে কি, যে গামটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, যে গামটাকে চিবানো যায়, সেটা চুইংগাম, এটা হচ্ছে চুইড। তাহলে বলছে ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্ব, ওই বাঘটা ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড হয়ে বাই অল দ্য পিপল, সমস্ত লোকজনের দ্বারা বিরক্ত হয়ে, চিন্তিত হয়ে, হ্যাড চুইড থ্রু দ্য রুপ, সে দড়িটাকে চিবিয়েছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গিয়েছিল, ইট র্যান অ্যাওয়ে এটা পালিয়ে গিয়েছিল, টু দ্য জঙ্গল, জঙ্গলের দিকে। দ্য ভিলেজার্স আর রিলিভড, গ্রামবাসীরা রিলিভড পেল, গ্রামবাসীরা মুক্তি পেল। পুরো প্যারাটা আবার বলছি। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলানাথও ভয় পেয়েছিল তার ভুলটাকে স্বীকার করতে। এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সবাই ভোলানাথের দিকে তাকিয়েছিল প্রশ্ন করে। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপুল, এই সমস্ত লোকজনের দ্বারা বাঘটা বিরক্ত হয়ে, চিন্তিত হয়ে, এত লোকজনকে দেখে বাঘটা বিরক্ত হয়ে, চিন্তিত হয়ে, হ্যাড চুইড থ্রু দ্য রুপ, দড়িটাকে ছিঁড়েছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটা জঙ্গলের দিকে ছুটে পালিয়ে গিয়েছিল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা মুক্তি পেয়েছিল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ব্র্যাগ মানে হচ্ছে ভূয়সী প্রশংসা করা, মানে কোনো কিছু বাড়িয়ে বাড়িয়ে বলা, মানে নিজের সম্পর্কে বলা। ধরো বললাম, জানিস শ্রেয়ান, আমি যখন ক্রিকেট খেলতাম আমি এক ওভারে 8টা করে 6 মারতাম, কিন্তু এক ওভারে কি 8টা করে 6 সম্ভব? এক ওভারে বল হয় 6টা, নো বল হলে 7টা বা 8টা হতে পারে, কিন্তু আমি বললাম আমি প্রত্যেক ওভারে 8টা করে 6 মারতাম। জানিস শ্রেয়ান, আমি একবার এক বলে 90 রান নিয়েছিলাম, তোমাকে গল্প দিয়ে দিলাম আমি। অর্থাৎ নিজের সম্পর্কে বলা, হ্যাঁ, মানে এটা একটু বেশি বলা হয়ে গেলে, অ্যাকচুয়ালি ব্র্যাগ হচ্ছে মানে নিজের সম্পর্কে বেশি বেশি বলা। হয়তো বললাম, জানিস শ্রেয়ান, আমি যখন 6-এ পড়তাম আমি দিনে 18 ঘন্টা 19 ঘন্টা পড়তাম, বলে দিলাম 18 ঘন্টা 19 ঘন্টা পড়তাম। আর এই তোদের যেসব টেক্সট দেখছিস না, এইসব টেক্সট কোনোদিন কোনো মাস্টারমশাই আমাকে পড়ায়নি, এইসব টেক্সট আমি এমনিই পেরে যেতাম, দেখলেই পেরে যেতাম। এমনকি আমি কি বলছি, ব্র্যাগ করা তো এটা, মানে নিজের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলা। এমনকি স্কুলের মাস্টারমশাইরা যখন পড়াতেন না, মাস্টারমশাইরা কিছু আটকে গেলে আমাকে জিজ্ঞেস করতেন, এই বলতো বলতো কীভাবে বলতো, এটা হচ্ছে ব্র্যাগ করা, হ্যাঁ, নিজের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলা। ভোলানাথ দেখলে এবার সুযোগ আছে, বাঘ তো পালিয়ে গিয়েছে, সেরকম ব্যাপার। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলানাথ নাও স, ভোলানাথ এখন দেখলো অ্যান অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ। ভোলানাথ এখন দেখলো একটা সুযোগ আছে, বা ভোলানাথ একটা সুযোগ পেল, টু ব্র্যাগ, নিজের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলার। ভোলানাথ এবার কি বলছে, ইট ইজ ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার দ্যাট লাস্ট নাইট, ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন পুলড ইটস ইয়ার্স। ভোলানাথ কিন্তু মিথ্যা কথা বলছে না, সত্যি কথাই বলছে, কিন্তু না জেনে করেছে সেটা বলতে ভোলানাথ একবারে বলছে না, বলছে ইট ইজ আই, ওটা আমিই ছিলাম, হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। ক্যাপচার মানে, অ্যাকচুয়ালি ক্যাপচার মানে দখল নেওয়া, এখানে হচ্ছে বাঘটাকে নিয়ে আসা, মানে টেনে নিয়ে আসা। ইট ইজ আই, এটা আমিই ছিলাম, হু ক্যাপচার্ড দ্য টাইগার, যে বাঘটাকে ধরেছিল লাস্ট নাইট, গত রাতে। অর্থাৎ ভোলানাথ বলছে গত রাতে বাঘটাকে যে ধরেছিল সেটা আমি। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি তো এমনকি ওর কান ধরে টেনে নিয়ে এসেছি। ইভেন মানে এমনকি, আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি ওর কানও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, অ্যানাউন্স করা মানে ঘোষণা করা। ভোলানাথ অ্যানাউন্সড, ভোলানাথ প্রশংসা করেছিল, প্রাউডলি, PROUD, প্রাউড মানে গর্বিত, প্রাউড একটা অ্যাডজেক্টিভ, সেখান থেকে অ্যাডভার্ব এসছে প্রাউডলি, এর নাউন হচ্ছে প্রাইড, প্রাইড মানে গর্ব। তাহলে ভোলানাথ অ্যানাউন্সড
প্রাউডলি, ভোলানাথ গর্বের সাথে ঘোষণা করেছিল। কি ঘোষণা করেছিল গর্বের সাথে? ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। এটা আমি যে গত রাতে বাঘটাকে ধরেছিল। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি ওর কানও টেনেছিলাম। এভরিওয়ান মার্ভেলড অ্যাট ইজ ব্রেভারি। মার্ভেল মানে অবাক হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। এভরিওয়ান মার্ভেল, প্রত্যেকে অবাক হয়ে গেছিল অ্যাট হিজ ব্রেভারি। ব্রেভারি মানে সাহসিকতাই। ব্রেভ, BRAVE, ব্রেভ মানে সাহসী, সেটা একটা অ্যাডজেক্টিভ। ব্রেভারি মানে নাউন, ব্রেভারি মানে সাহসিকতা একটা নাউন। কি বলছে এই প্যারাটা? ইট ইজ আই, এটা আমি, হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, যে গত রাতে বাঘটাকে ধরেছিল। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি এর ইয়ার্স, আমি এমনকি এর কানও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ গর্বের সাথে ঘোষণা করেছিল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে তার ব্রেভারি, প্রত্যেকে তার সাহসিকতায় খুব চমৎকার হয়েছিল, অবাক হয়েছিল। সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিস্ট দ্য কিং। সুন, শীঘ্রই, খুব তাড়াতাড়ি। দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি, দ্য নিউজ, খবরটা, কিসের খবর? ভোলানাথস ব্রেভারি, ভোলানাথের সাহসিকতার খবরটা। রিস্ট দ্য কিং, রাজার কাছে পৌঁছেছিল। REACH, রিচ মানে পৌঁছানো, সেখান থেকে এসছে রিস্ট। আমরা আগের দিন একটা জিনিস তোমাকে বলেছিলাম যে প্রাণীবাচক কোন, না বলিনি, অ্যাপোস্ট্রোফি কোথায় বসে আর কোথায় বসে না। আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে দেখো, দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি, ভোলানাথের সাহসিকতার খবর। তাহলে দেখো দ্য নিউজ, এটাতে এমনও হতে পারত ভোলানাথস ব্রেভারিজ নিউজ, ভোলানাথের সাহসিকতার খবর। তা না হয়ে হলো দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি। প্রথমটা দেখো, খবরটা কিসের খবর? ভোলানাথের সাহসিকতা। ভোলানাথের সাহসিকতা কি প্রাণীবাচক জিনিস? এটা একটা অপ্রাণীবাচক জিনিস, তাই সেখানে কিন্তু অফ বসলো। তাই বলছে দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি, ভোলানাথের সাহসিকতার খবরটা রিস্ট দ্য কিং, রাজার কাছে পৌঁছেছিল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা হাইলি ইমপ্রেসড হয়েছিলেন, ভীষণভাবে খুশি হয়েছিলেন, ভীষণভাবে ইমপ্রেসড হয়েছিলেন, মানে ভীষণভাবে আপ্লুত হয়েছিলেন, ভীষণভাবে রাজার মধ্যে একটা অন্যরকম অনুভূতি জেগেছিল। আরে বাপরে, একটা লোক বাঘ ধরে নিয়ে চলে এসছে। তিনি ভীষণ ইমপ্রেসড হয়েছিলেন, খুশি হয়েছিলেন, ভীষণভাবে আপ্লুত হয়েছিলেন। হি মেড ভোলানাথ, তিনি ভোলানাথকে করলেন কি? কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজার যে আর্মি আছে, রাজার যে সৈন্য আছে, তার কমান্ডার ইন চিফ, তার প্রধান সেনাপতি, তার প্রধান সৈন্য বানিয়ে দিলেন তাকে। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলানাথ এবং তার স্ত্রীকে ওয়ার গিভেন, দেওয়া হয়েছিল, এ হিউজ হাউস, একটা বিশাল বাড়ি, টু লিভ ইন, বসবাস করার জন্য। অর্থাৎ